আল্লাহ যদি বলে যে শক্তি চর্চা করো, ইবলিস কবো খবরদার লড়বি চড়বি না, একদম আরাম আয়েশ করবি। তোর বিয়ে হয়েছে এত সুন্দর ফ্যামিলিতে, জামাইরে করবি 3টা কাজের লোক, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, লিফটওয়ালা বাসা, রিমোট কন্ট্রোল, এয়ার কন্ডিশন, গেলে সিঁড়ি থেকে নাইমা, এখন আর লিফট লাগে, সিঁড়ি লাগে না। তারপরে এখন হুইল চেয়ার দিতে হবে লিফটের মধ্যে, যে যেন লিফটের মধ্যে থেকে ঠেইলা গাড়িতে উঠানো যায়, যেন হাঁটা না লাগে ওটুকু জায়গা। তো এইভাবে সে টাকা পয়সা দিয়ে কী করবে? রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা ব্যবহার করে সংসার করবে, আর মাজা শেষ। তো এইটা হলো যে মনে করেন যে হ্যার মাজার কাম করেন নাকি, বুঝেন নাই? অলসতা, বিলাসিতা। তো ইবলিস, আল্লাহ বলছে শক্তিশালী মুমিন আল্লাহর পছন্দ, ইবলিস বলে তুই দুর্বল হবি, আরও দুর্বল হবি, বিছানায় পড়ে যাবে। আল্লাহ বলছে শক্তির চর্চা করো, স্বাস্থ্যের যত্ন নাও, ইবলিস বলছে খবরদার স্বাস্থ্যের যত্ন নিবি না, নিজেকে নষ্ট করবি, তারপর ডাক্তার দেখাবি, তারপর ওষুধ খাবি, তারপর কাড়া খাবি, মানে কাড়া ছেড়া। এই ইবলিস মানে আপনি যা আল্লাহ বলবে ইবলিস বলবে তার বিপরীত। আল্লাহ রাত্রে ঘুমাইতে গেলে ইবলিস করে খবরদার রাত জেগে থাকবি, সারা রাত জাগবি। আল্লাহ যদি বলে মানসিক প্রশান্তি চর্চা করতো, হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে, ইবলিস বলে সারাদিন টেনশন করবি, যত টেনশন আছে সব। তো বলে যে আমি কি নিয়ে টেনশন করা, আমি দিব, তোর টেনশন করা লাগবে না, আমি দিব। তো অনেক রুগী আছে আমাকে বলে যে স্যার আমি টেনশন করি না, কই তাহলে কই টেনশন চলে আসে মাথার মধ্যে, তাহলে কে দেয় বুঝে নেন। তো এরকম ইবলিস বলে আমি আছি কি জন্য, তোমাকে টেনশন দেওয়ার জন্য আমি আছি, তোমাকে মনে করাবো অমুক পটকটি সালে তোমার জামাই কী কইছিল এটা চিন্তা করবা তুমি। হ্যাঁ, তো এগুলা মনে করো যে সারা 10 বছর আগে কী কইছে এটা চিন্তা, আজকে ঝগড়া লাগাবে, 10 বছর আগের কথা না, আজকে ঝগড়া লাগাবে। তো ইবলিস সব সময় তাকে বলবে যে এরকম, মানে বলো যে আমি তোমাকে খারাপ খারাপ জিনিস মনে করাবো যেগুলো নিয়ে তুমি বেজাল বাঁধাইতে পারো। তো এইভাবে সে অতীতের যত খারাপ খারাপ জিনিস, তার সোজা কথা হচ্ছে দুশ্চিন্তা। তারপর হতাশ, আল্লাহ বলছে মুমিন হতাশ হয় না। ইবলিস ভাই তোমরা হতাশ হবা, হতাশ হওয়ার জন্য আমি আছি, তোমাদের হতাশ করার জন্য আমার নাম ইবলিস, এর মানে হতাশ। আমি আল্লাহর যে কি রহমত থেকে বঞ্চিত হয়েছি, হতাশ হয়েছি, আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়েছি, তোদেরকে হতাশ করা আমার কাম। তো এই জন্য সে সবাইরে হতাশ বানাবে, তার দলে নিবে। তা আল্লাহ যেটা জিজ্ঞেস করছে যে মুমিন হতাশ হয় না, তো ইবলিস বলবে তুমি হতাশ হইতে হবে, হতাশ হইতে হবে, হতাশ হবে। তো মুমিন প্রশান্তির চর্চা করে, হে প্রশান্ত আত্মা। তো আপনার ইবলিস বলবে না, অশান্তি হইতে হবে, অশান্তি করতে হবে সব জায়গায়, মানে জ্বালাও পোড়াও, বুঝতে পারছেন? প্রতিক্রিয়াশীল, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, হ্যাঁ, মারামারি, কাটাকাটি, বুঝতে পারেন, রাহাজানি, খুন খারাপি, বিশৃঙ্খলা, রক্তপাত। তো পৃথিবীতে সৃষ্টির সময় ফেরেশতারা বলছিল আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেছো, তা আমরা সেটা প্রমাণ করছি জমিনে ফিতনা ফ্যাসাদ এবং রক্তপাত করে, যে ফেরেশতাদের আশঙ্কায় সত্য। তা আল্লাহ পছন্দ করেন ডিসিপ্লিন, আর ইবলিস পছন্দ করে এগুলা করে বেড়ান আপনি। তো যার নিজের জীবনে ডিসিপ্লিন নাই, সে ইবলিসের প্রিয় পাত্র হতে পারে, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না, কারণ আল্লাহর পছন্দ হচ্ছে অ্যাবসোলুট ডিসিপ্লিন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।